Banerjee. A small town girl, but whose dreams are big. Actually, I am from Katwa. I always wanted to become a designer. Actually, I love to draw. It's my hobby, passion, or anything you can say. আজ নো রান্না, নো বাড়ির খাবার, যা হবে বাইরে থেকে। আমি এক্ষুনি ফোন করে বাইরে থেকে খাবারের অর্ডার দিয়ে দেবো। Shit! অসাধারণ হিট স্যার। কি হলো? হ্যাঁ, কি করে হলো? আমরা তো কিছুই বুঝতে পারিনি। ঠিক সময় রাধা কৃষ্ণকে সরিয়ে নিল, না হলে আরে রাধা, ইটস ওকে, ইটস ওকে। দেখো আমার কিচ্ছু হয়নি, দেখো দেখো কিচ্ছু হয়নি, ইটস ওকে। তোমার সত্যি কিছু হয়নি তো ব্রহ্মমুখ? হ্যাঁ রাধা, আমার কিচ্ছু হয়নি। তুমি সত্যি বলছো তো? এই দেখো দেখো, আমি একদম ফিট আছি, কিচ্ছু হয়নি আমার। রাধা, তুমি থাকতে আমার কিছু হতে পারে? কিন্তু কিন্তু গোবরামুখ এরকমটা কেন হলো? এটা কি হতে যাচ্ছিল গোবরামুখ? বাপরে বাপ, আমার তো এখনো বুক ঢিপ ঢিপ করছে গো। এটা কি কোনো বিপদের সংকেত গো? কনিষ্ঠা দেখি আমাকে কোনো বিপদের ইঙ্গিত দিল। কাম অন রাধা, ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। তুমি এসব কি উল্টো পাল্টা ভাবছো? এসবের মধ্যে তো কোনো কারণ খোঁজার কথাই নেই। তাহলে হঠাৎ করে ওটা ওভাবে পড়লো কেন? রাধা শোনো, হতে পারে এই ঝাড়ের স্ক্রুজে জং লেগে গেছিল, আর অনেকদিন সার্ভিসিং হয়নি তো, তাই হয়তো। না 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 ক্রিশ, সার্ভিসিং হয়নি মানে কি? হ্যাঁ, জিনিসটা অত লাইটলি নিও না। তাহলে কি ম্যানেজার আমাদের বাড়ির মেনটেন্যান্সের দিকে কোনো নজরই দিচ্ছে না? আশ্চর্য। না ভাই শুভ, তুই ওনাকে ডেকে একবার কথা বল। হ্যাঁ, কিন্তু সাংঘাতিক কাণ্ড। আমি এক্ষুনি ফোন করছি, দাঁড়া। হ্যালো হ্যালো, হ্যাঁ মেনটেন্যান্স, ইয়েস। হ্যাঁ, ম্যানেজারকে এক্ষুনি ড্রয়িং রুমে পাঠান তো একবার। ইয়েস ইয়েস, ইটস আর্জেন্ট। এই দিদি, তোর কোথাও লাগেনি তো? না না, আমার কোথাও লাগেনি, কিন্তু আমার মন বলছে এটা কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে না। মানে? তোমরা যাই বলো না কেন, আমার খালি মনে হচ্ছে এটা কোনো অশুভ সংকেত। নিশ্চয়ই কিছু হতে চলেছে। এসব তুমি কি বলছো রাধা? অশুভ সংকেত মানে? রাধা, অ্যাক্সিডেন্ট তো যখন তখন হতে পারে, তাই না? না কাকন্দি, আমি নিশ্চিত একটা কোনো বড়সড় বিপদ আসতে চলেছে। এর আগে যখন পরিবারে কোনো বিপদ এসেছে, ব্রহ্মমুখর জীবনে কোনো বিপদ এসেছে, গণেশ দাদা আমাকে আগে ভাগে আভাস দিয়ে সাবধান করে দিয়েছে। আমার মনে হয় এটাও কোনো সেরকমই কোনো একটা আভাস। না রাধা, তুমি ভুল ভাবছো, এসব কিচ্ছু নয়। তুমি আমার কথা শোনো, আমি বলছি তো, এসব নিয়ে টেনশন করার কিচ্ছু নেই। রাধা, তুমি দেখে নিও, আমাদের জীবনে কোনো বিপদ আসবে না। না গোবরামুখ, আসবে, নিশ্চয়ই কোনো একটা বিপদ আসছে, আমি নিশ্চিত। কিন্তু কি বিপদ?
বিপদ বিপদ কখনো বলে আসে না ডেভিড, যখন আসার আচমকা এসে হাজির হয়। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ইয়েস স্যার। বিপদ মানে অন্ধকার। একদম ঠিক বলেছেন স্যার, অন্ধকার আমাদের জন্য দীর্ঘজীবী হোক। আরে ভিক্টর, এসে গেছো তাহলে? ভিক্টরের কথা কোনো সময় নড়চড় হয় না। গুড, ভেরি গুড। কিন্তু দেখো, তোমাদের এই পাংচুয়ালিটি যেন আবার আমাদের বিপদের কারণ না হয়ে দাঁড়ায়। মনে রেখো, আমাদের প্রফেশনে এই নিয়মটাই আসল নিয়ম। যে কোনো পরিস্থিতির জন্য আমাদের সব সময় রেডি থাকতে হয়। ও নিয়ে আপনি ভাববেন না স্যার। এবার বলুন কাজটা কি করতে হবে? মার্ডার, কিডন্যাপ? ওয়েট ওয়েট ভিক্টর, ওয়েট। একটু ধৈর্য ধরো। অত বড় কিছু এবার আর তোমাদের করতে হবে না। জাস্ট একটা ছোট্ট কাজ। ছোট কাজ কিরকম? কলকাতা থেকে 100 কিলোমিটার দক্ষিণে একটা জায়গা আছে। জায়গাটার নাম ফুলবাড়ি। হ্যাঁ, ওই জায়গাটা আমি চিনি। ওখানে হাইওয়ের পাশে একটা বড় জঙ্গল আছে। এক্স্যাক্টলি। আর ওই জঙ্গলের মধ্যে আছে 1000 বছর পুরনো একটা শিব মন্দির। এটা তো বলতে পারবো না আমরা। আমি তো বলছি, আমি সব ইনফরমেশন নিয়ে তবেই এখানে এসেছি। আর ওই মন্দিরের মধ্যে আছে একটা শিবের মূর্তি। আমার শুধু দরকার শিবের একটা চোখ। শুধু একটা চোখ? ইয়েস, জাস্ট একটা চোখ। শিবের তৃতীয় নয়ন। বিদেশের বাজারে যার দাম কয়েক লক্ষ কোটি মিলিয়ন ডলার। তারপর বলে তো আর কিছু নেই। আমি ডিলটা ফাইনাল করেই এসেছি। আমাদের অ্যাসাইনমেন্টটা হলো শিবের ওই তৃতীয় নয়নটা খুলে বিখ্যাত ইন্টারন্যাশনাল জুয়েল ডিলার মিস্টার রবার্টের হাতে তুলে দেওয়া। ব্যাস। আমরা কবে অপারেশনে বেরোচ্ছি? কবে মানে? কালই। কালই আমরা অ্যাসাইনমেন্টে বেরোবো। কারণ কাল দুপুরের মধ্যেই ওই রত্ন আমার হাতে চাই। একটা কথা কিন্তু আপনি ভুলে যাচ্ছেন স্যার। কি? এই মুহূর্তে আপনার ওপর 70টার ওপর কেস পেন্ডিং রয়েছে। 3টে দেশ আর 7টা স্টেটে আপনি মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। আপনার কি মনে হয় এই সময় আপনার এরকম খুলেআম ঘোরা উচিত? কিন্তু যেতে যে আমাকে হবেই। তার মানে আপনি জেনে বুঝে রিস্ক নিচ্ছেন? একটা কথা ভুলে যেও না, নো রিস্ক মিন্স নো গেইন। আর আমি রিস্কের কাজেই তো থ্রিল পাই। এই কাজটার কথা যদি তোমরা বলো আই হ্যাভ গট মাই ওন ওয়ে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। রাধা, তুমি শুধু শুধু টেনশন করছো। আমার কিচ্ছু হবে না। যদি হওয়ার হতো তখন আমি ঝাড়বাতি থেকে বাঁচতে পারতাম না। এ বাবা, এইভাবে এইভাবে কি বলছো গোমরামুখ? এভাবে বলো না। তাহলে আমি কি বলবো বলো? তুমি যা ভাবছো না, সে অল আর বোগাস, ভিত্তিহীন। এসব বিপদ সংকেত থংকেত কিচ্ছু হয় না। কিন্তু কিন্তু আমার যে খুব ভয় করছে গোমরামুখ। খালি মনে হচ্ছে যদি যদি তোমার কিছু। দিদি প্লিজ ওভাবে বলিস না। আমার মনে হয় ক্রিসা ঠিক কথাই বলছে। তুই শুধু শুধু এসব কথা ভেবে নিজেকে কষ্ট দিচ্ছিস। হ্যাঁ, একদম তাই। রাধা, ও রাধা, আর কাঁদিস না মাগো। এবার একটু নিজেকে সামলা। হ্যাঁ রাধা, আমার কি মনে হয় জানো, এই এতদিনের কাজের চাপে তুমি না প্রচন্ড স্ট্রেসড আউট হয়ে গেছো। একদম ঠিক বলেছিস শেষ। তারপরে ঝাড়টা পড়লো না, বৌদি আরো টেন্সড হয়ে গেছে। না না, ঠিক বলেছো, ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। আমারও তাই মনে হয়। এবার আমার রাধা মায়ের একটু বিশ্রামের প্রয়োজন। ক্রেশ, আমি বলি কি, তুই না রাধাকে নিয়ে কোথাও থেকে একটা ঘুরে আয়, আর তারপর একদম জোর কদমে কাজ শুরু কর। ঠিক আছে রাধা, বলো তুমি কোথায় যেতে চাও? তুমি যেখানে যেতে চাইবে আমি তোমাকে সেখানেই নিয়ে যাব।
বলো। না না, এখন এখন আমি এই বাড়ি ছেড়ে কোথাও যেতে চাই না, কোথাও যেতে পারবো না। রাধা সব সময় এমন না করে, বড়দের কথা শুনতে হয় তো নাকি? বৌদি তুমি বলো না কোথায় যেতে চাও? কাশ্মীর, গোয়া, ভাইজ্যাক, দার্জিলিং? না না, ওসব জায়গায় নয়। হ্যাঁ ক্রিশ, ওইসব দূরে বা ভিড়ের জায়গা না গিয়ে কাছাকাছি কোথাও একটা সুন্দর আর নিরিবিলি একটা জায়গা থেকে ওকে ঘুরিয়ে আন, তাতে তোদের মনটাও ফ্রেশ হয়ে যাবে অ্যান্ড আই এম শিওর রাধার কোনো আপত্তি হবে না। বেশ, তোমাদের এমনি কোনো চেনা জায়গা আছে কি? ক্রিশ, আমি একটা জায়গা জানি, যেমন সিনিক বিউটি তেমন কুল অ্যান্ড কাম, আর এখান থেকে বেশি দূরেও নয়। ইনফ্যাক্ট আমি, নিনি আর রানাই কিছুদিন আগেই ওখান থেকে ঘুরে এসেছি। গ্রেট, কি নাম জায়গাটার? ফুলবাড়ি। থাক না কাকুন্দি। একদম না, আমি যা বলছি তা শোনো, খুব ভালো লাগবে তোমার। ওখানে না একটা সুন্দর নদী আছে। আচ্ছা আমি কি বলি, তোরা না কাল সকালেই বেরিয়ে পড়, 1-2 দিন ওখানে থেকে চলে আয়। সে কি কালই? না এই সময় এত খাটাখাটনি গেল। আরে দুলাল, তুই কি বলতো? হ্যাঁ, আরে আমরা যখন ওদের বয়সে ছিলাম তখন সব কথা ভুলে গেলি? হ্যাঁ, আরে ওদের রক্ত তো একেবারে টকবক করে ফুটছে, ক্লান্তি বলে যেখানে কিচ্ছু নেই। তাও আচ্ছা বেশ, দাদা তোরা কি আগে ঘুরে আয়, ঘুরে এসে বল না জায়গাটা কিরকম, তারপর আমি যাবো, গিয়ে ছবি তুলবো। আমি বলি কি, তুমিও আমাদের সাথে চলো না ভাই, একা একা ঘুরতে কি মজা হয় বলো? এক্স্যাক্টলি ভাই, তুইও চল আমাদের সাথে, খুব মজা হবে। বলছিলাম কিছু যদি মনে না করো, বিনাকে একটু নিয়ে যাবে তোমরা? ও আমার কোথাও কোনোদিন বেড়াতে যায়নি। মা, মনোরমা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি আবল তাবল কথা বলছো? তাই কখনো হয়? কেন হয় না বাবা, সবাই মিলে একসাথে গেলে তো আরো বেশি মজা হবে। আমি বলি কি, তোমরা সবাই আমাদের সাথে একসাথেই চলো, খুব মজা হবে। তাহলে ওটাই ফাইনাল হলো, ক্রিশ, রাধা, শানু আর বিনা, এরা 4 জনেই যাচ্ছে। বেশ, তাহলে তোমরা সবাই নিজের নিজের লাগেজ প্যাক করে নাও। তার আগে আমি আজকে রাতের ডিনারটা অর্ডার করে দিই। ইয়েস প্লিজ। হ্যাঁ, এক্ষুনি। কে আপনি? এখানে কি করছেন? তোর দিন না হলে এখানেই পুঁতে ফেলবো। রিল্যাক্স ভিক্টর, রিল্যাক্স। দিস ইজ মি। রুমি, তাহলে এবার মানে আমরা অপারেশনে বেরোতে পারি তো ভিক্টর? ও মাই গড, পুলিশ কি? আমি তো আপনাকে চিনতে পারিনি, ভাবতেই পারছি না। অত ভাবার দরকার নেই, যদি ভাবতেই হয় তাহলে আমাদের প্ল্যানটা, আমাদের অ্যাসাইনমেন্টটা কিভাবে সাকসেসফুল হবে সেটা নিয়ে ভাবো। অর এলস ফলো মি। চোখ বন্ধ করে আমাকে ফলো করো। মনে রেখো, ভোরের আলো ফোটার আগে আমাদের এখান থেকে বেরোতে হবে। আমি তুলে দিচ্ছি। না, এই ব্যাগটা আমার কাছে রাখতে দে, আই ক্যান ম্যানেজ ইট। আর এইটার মধ্যে আমার ক্যামেরা সব ইকুইপমেন্টস রয়েছে, এইটা ডিকিতে রাখিস না। এটা কাজ করছি, এটা আমি ব্যাক সাইডে নিয়ে নিচ্ছি। বুঝলে না ক্রিস্তা, ওই ব্যাগটা হলো ওনার প্রাণ, ওটা উনি কাউকে দেবেন না।
আচ্ছা আচ্ছা ঠিক আছে বিনা, তুই আর আমার ভাইয়ের পেছনে না লেগে নিজের ব্যাগটা নিয়ে গাড়িতে ওঠ। দিদি এই প্যাকেটটা তোরা নিয়ে যা। মা তোদের জন্য আচার বানিয়েছে, কালকে তাড়াহুড়োতে দিতে ভুলে গেছিল। ওখানে গিয়ে তোরা সবাই খাবি। মা একেবারে বদলে গেছে না বাবা, এত কিছুর মধ্যেও কিরকম আমাদের জন্য আচার বানিয়ে পাঠিয়েছে। আচ্ছা আচ্ছা ওসব কথা এখন থাক, ভালো করে পৌঁছে একটা খবর দিস মা, কেমন? চিন্তা করবো তো। কৃষ বাবা সাবধানে যেও, কেমন? কোনো চিন্তা করতে হবে না। এই তো কিছুদিন আগেই আমি আর রানা ওই ফুলবাড়ি থেকে ঘুরে এসেছি, আর আমরা যে গেস্ট হাউসে ছিলাম সেখানেই ওদের অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। সত্যি কাকন্দি, ওই ওই শিব মন্দিরের পাশে গেস্ট হাউসটা, আমি তো তোমার কাছে কত গল্প শুনেছি। এক্স্যাক্টলি, ওই মন্দিরটা না 1000 বছর পুরনো। আচ্ছা মা, আমি আর বেশি কিছু বলবো না, তোমরাই দেখে এসো। ওই জায়গাটা এত সুন্দর যে ওখানে গেলেই তোমাদের মন ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা এবার চলো। চল। Hurry up, boys! धीरे चलना है मुश्किल तो जल्दी ही सही, आँखों के किनारों में बहाने ही सही। हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है अब क्या करें। वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। शब्दों के पहाड़ों पे लिखी है दास्तां। গোমরামুখ কি হচ্ছে দেখি, ওরা আছে তো পেছনে। छुपा है रास्ता, हम चले बहार চিন্তা নেই রাধা, তারা এখন এই জগতে নেই। धड़कने भी तेज है अब क्या करें। ओ অন্য জগতে আছে। কি বুঝলে, এইবার আমি এগোতে পারি তো? তুমি না বড্ড অসভ্য হয়ে যাচ্ছ গোমরামুখ। চাপ বাবা, আমি তো নিজের বউয়ের হাত ধরার কথা বললাম, এর মধ্যে আবার অসভ্যর কি হলো? স্ট্রেঞ্জ। থাক থাক, অনেক হয়েছে, এবার তুমি সাবধানে গাড়িটা চালাও। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। জানো তো গোমরামুখ, আমার না আজকে খুব মজা হচ্ছে, মনে হচ্ছে যেন সবকিছু আবার নতুন ভাবে হয়ে উঠছে ধীরে ধীরে। মনে হচ্ছে যেন আমি কোনো অজানা আলোয় হারিয়ে যাচ্ছি। হ্যাঁ, আর সেই জন্য তো দি কাল এই প্ল্যানটা বানিয়েছিল, আর তুমি যাবে না বলে নাকে কান্না কাটছিলে। রাধা, পেছনের সিটে কি হচ্ছে দেখেছো? কি? আবার একটা নতুন ভালোবাসার জন্ম নিচ্ছে। সাবধানে চালাবেন স্যার, এত স্পিড কিন্তু খুব বিপজ্জনক হয়ে যেতে পারে। ভয় নেই, স্টিয়ারিং এখন আমার হাতে।